الحمد لله ذي المن والإحسان وله الكبرياء في السماوات والأرض وهو رب العرش العظيم والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين محمد وآله وصحبه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشهيد زبان كل پڑھن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اے رہو منزل ہے کدھر راہ مدینہ دل میرا ہر وقت ہوا خواہ مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا علیہ ہر وقت ستاتی ہے مجھے یاد مدینہ ہر دم ہے میرے پیش نظر ماہ مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه اے زائر روضہ تو مجھے اتنا بتا دے کب مجھ کو بلائے گے شہن شاہ مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلى الله عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما
وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. وقال النبي صلى الله عليه وسلم كل ابن آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم إن الله عز وجل يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس وتغربها أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين جددوا إيمانكم. قيل كيف نجدد إيماننا؟ قال من قول لا إله إلا الله لا إله إلا الله. অনেকে এই কালেমার জিকিরটা আপনারা করছেন না, মনে হলো যে আপনাদের কাছে এই কালেমার কোনো গুরুত্ব নাই, অথবা আপনাদের কলব নামক এই ব্যাটারিটা ড্যাম হয়ে গেছে। নতুবা আল্লাহ পাক বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হাকীকতান প্রকৃত অর্থে ঈমানদার ওই সমস্ত মানুষ যাদের সামনে আল্লাহর জিকির করলে, আল্লাহর নাম উচ্চারণ করলে, আল্লাহর উপদেশ উচ্চারণ করলে, আল্লাহর আয়াত উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলি কেঁপে ওঠে, তাদের হৃদয়ে চার্জ হয়। সুবহানাল্লাহ বলেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ হলো আল্লাহর নামে যত জিকির হয় এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে চাইলেন, আয় আল্লাহ, আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন যেটা খুসুসি এবং সবচেয়ে ফজিলতপূর্ণ। আল্লাহ বললেন, ও মুসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, এইটা তো তোমার সব বান্দারাই পড়ে, আমিও পড়ি। আমি চাচ্ছিলাম এমন একটা তসবিহ যেটা এখনো তোমার কোনো বান্দায় পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, 7 আসমান আর 7 জমিন যদি আরেক পাল্লায় রাখা হয়, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ও মুসা, 7 আসমান
আর 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, মুসারে তোমার 7 আসমান আর 7 জমিনের পাল্লা নিয়া লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। ও ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, ও আমার সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে ঝালাই করো, ঈমানকে ধার করো, ঈমানকে নতুন করে স্পিরিট দাও, চেতনা দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলি, আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম। ইলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা। তখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে কিভাবে আমরা নতুন করব, ঝালাই করব? আল্লাহ নবী বলেন মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া তোমরা তোমাদের ঈমানকে ঝালাই দেও। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, জিক্রুল্লাহর মজলিস, তাফসীরের মজলিসে বসার পরেও যার জবান দিয়া আনন্দ চিত্তে এই জিকিরটা বের হয় না, বোঝা গেল তার কলবের সঙ্গে ঈমানের তার হয়তো লিক হয়ে গেছে, হ্যাঁ, অথবা ডিসচার্জ হয়ে গেছে, নতুবা ব্যাটারি যেটা চার্জ আছে এটাতে একটা স্টিকের সঙ্গে বান্ধিয়া ওয়্যার দিয়ে আরেকটা স্টিকে এইরকম বাড়ি দিলে সার্চ হয়, ঠিক কিনা? বিদ্যুতের চমক আসে না, তখন হয় ঠিক আছে ব্যাটারি। আমার ভাইরা, নবী বলেন তোমার ঈমানকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া নতুন করে তুমি ঝালা দাও, নতুন করে ধার করে দাও, নতুন করে দাও। তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শোনার পরে যার কলবের মধ্যে তড়পানি শুরু হয় না, কম্পন শুরু হয় না, বোঝা গেল গাফলতির কারণে এই কলবটা ড্যাম হয়ে গেছে, ঠিক না? অথবা ভাইরাসের কারণে হ্যাং হয়ে গেছে, নেটে পান না। কথা বুঝছেন নি? মাঝে মাঝে মোবাইল কম্পিউটার হ্যাং হয় ভাইরাসের কারণে, এটা তো ভালোই জানেন সবাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মজলিসে আসার পরে আল্লাহর নামের জিকির করতে যদি তোমার মন চায় না, তাইলে আর কোথায় গিয়ে বসবা? এই জন্য সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জানে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সাগরের নোনা জলের অতল তলে বৈচিত্র কত প্রাণীরা চলে, কেউ নেই তোমারই আইন মানে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
আবেগের সব দ্বার খুলে এখন আল্লাহর নামে তাসবিহ জপ মন, আল্লাহর নামে তাসবিহ জপ মন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী বাদে বকশিমল শশার কান্দি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাস্পদ শিক্ষক, শত শত উলামায়ে কেরামের উস্তাদ হযরত মাওলানা হারিস উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত দিগর উলামায়ে কেরাম, আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ এলাকাবাসী মুরব্বিয়ান, প্রিয় নওজোয়ান ভাইয়েরা, পেশাজীবী বন্ধুগণ, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সেই মহান রব্বুল আলামিনকে, যিনি মেহেরবানি করে আমাদেরকে হেদায়েত দিয়েছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল একটা তাফসীরুল কোরআন মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। তিনি অনাদি অনন্ত, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার। তার নাম কি? তার নাম কি? ওই ঘুরে ফুরে আবার আল্লাহ নামটা সকলে বলেন নাই, সকলে বলেন তার নাম কি? আল্লাহ। তিনি যেমন অসীম, তার প্রশংসাও চাই তেমনি অসীম, কিন্তু আমাদের ভাষা সীমিত। এই সীমিত ভাষা দিয়া আল্লাহ পাকের অসীম প্রশংসা করা সম্ভব নয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন নিজেই বান্দাকে শিক্ষা দিচ্ছেন কিভাবে তার প্রশংসা করতে হবে। ওয়াকুলিল হামদুলিল্লাহ, বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে পারবেন? পারবেন? আমি বলবো তারপরে বলেন, পারবেন না? একটু জোরে জোরে বললে লাভ হবে। সওয়াবের নিয়তে যদি বলেন সওয়াবও পাবেন, আবার দাওয়াতও হবে। কিছু লোক এখনো বাজারে আছেন, আছে না? রাস্তাঘাটে আছেন। তো এখন যে বাজারটা এখানে বসলো, এইটা মূল না এই মজলিস মূল? কোনটা? এই জলসাটাই হলো আসল। এই জলসারে কেন্দ্র করিয়া বাজার, না বাজারে কেন্দ্র করিয়া জলসা? আচ্ছা, তাইলে দাওয়াত দেওয়া হয়েছে এই মজলিসের। এটা হলো জান্নাতের বাগান। এটা কি? জান্নাতের বাগান। কোরআনের কথা, কোরআনের মাহফিলের দিকে দাওয়াত দেওয়া হয়েছে। তো এই দাওয়াত পাইয়া যারা এসে বাজারে বসে আছেন, তারা হেদায়েতটা পূর্ণ পাইছেন না অর্ধেক পাইছেন? অর্ধেক। আর কেউ কেউ কিচ্ছু হইলে না, বোঝা গেল আপনারা কিছু বুধু হয়েছেন না। আচ্ছা, একজনের বাড়িতে সিন্নির দাওয়াত, তো আরেকজন লোক, ভদ্রলোক করলো কি, গিয়ে সিন্নির সান্দা লইয়া টেবিল রাখিয়া, চেয়ার রাখিয়া চিন্তা করলো এখানে অত ঠেলাঠেলি, হ্যাঁ যাই কি বাথরুমও। তার বুদ্ধি হলো বাথরুমে গেলে ইচ্ছা মতো বইয়া খাইনি, কেউ ডিস্টার্ব করতো না। এই দৃশ্যটা যারা দেখবে মেহমানরা, তারা কি বলবে যে ই পাগল রে খেগিয়ে দাওয়াত দিছে। মালিকে বাড়িওয়ালায় যদি এর চিনেও তো কি জানো বা আমি চিনি আর না, খানোর পাগল আইছে। কেন? যে এই পাগল রে আত্মীয় হিসেবে পরিচয় দিলে বাড়িওয়ালার, মেজবানের
হতকে ইজ্জত হবে, তাই না? মানে তার তার ইজ্জতের ক্ষতি হবে। আমার ভাইরা, তো এই দুনিয়াতে থাকতে জান্নাতের বাগানের দাওয়াত পাইয়া যদি কেউ বাজারে বসে থাকে, তো আল্লাহ পাকের কাছে এটা কেমন শোনেন। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে ঘৃণিত জায়গা হলো বাজার। তো দাওয়াত পাইলেন দ্বীনি মজলিসের, আর সবচেয়ে ঘৃণিত জায়গা আল্লাহর কাছে যেটা, সেখানে বসে থাকলেন। তো উনি কি হেদায়ত পুরা পাইছে না অর্ধেক? হৌ হয় না অর্ধেক? সিন্নের দামাত পাইয়া যে বাথরুমও ঢুকি যায়, এগুলো মেহমান পরিচয় দেননি খাই, তাহলে কিতা কইন? বহুত কইন, পাগল কইন। কিন্তু তারও তো এক যুক্তি আছে না, কথা কইন না। পৃথিবীর সব বুথেরও কিছু যুক্তি আছে। যাই হোক, তো এরা বোঝা গেল মাহফিল পর্যন্ত আসার হেদায়ত এদের কি হয় নাই, কামিল হয় নাই। এখন আমরা কিছু দাওয়াত দেই, দিতাম নি? এখন আমার হুজুরে যদি মাইক লইয়া ডাকা শুরু করেন, আমি যদি ডাকা শুরু করি, আয়ো আয়ো, মুরগিরে জেলা কুদি দেখাইয়া দাওয়াত দেন, মুরগি আইব, কিন্তু এরা আইব নি? আইতো না। গুড়ারে আপনার গুড়া দেখাইলে দৌড়াইয়া 3 মাইল দৌড়াই লইয়া যাওয়া যায়, কিন্তু এরা আইবনি। আও আও হইলে আইবনি, বুতো বুতো হইলে আইবনি, কুদি কুদি হইলে আইবনি, আসবে না। এখন যদি উঠিয়া কইন ও ধাক্কা খাওয়াই মাউলি নড়াই নাইও, তখন আইব, তবে গদা লইয়া আইব, মাতুন না। তাইলে তো এইভাবে দাওয়াত দেওয়া যাইতো নাই। তাইলে এখন একটা দাওয়াত আপনারা সবে দিবা, পারবান ইনশাল্লাহ? আচ্ছা, দাওয়াত হইল কি, আমরা আল্লাহর নামে তসবিহ পড়ব, কথা বুঝছেন? আর আল্লাহ বলেন, আমার মুমিন বান্দার যখন খানে গিয়ে আল্লাহর তসবিহ পৌঁছে, তখন তার কলবের মধ্যে শিহরণ তৈরি হয়, তখন সে আর মজলিসের বাইরে থাকতে পারে না। আর এরপরেও যে বাইরে থাকবো, বোঝা গেল যে আর খাম হইছে না, এগুলোর ব্যাটারি দুর্বল, কলব লড়েন না, আল্লাহর জিকিরে কি হন না, কলব লড়েন না। এখন যদি কোন যে ও তাইলে তোর জেতা বেটাইতে নাচে ফালায়, এগুন তোর কলব বোঝা যায় লড়ে, এগুন তোর কলবে লড়ে না, এগুন তোর ঠেঙ্গে লড়ে, খমরে লড়ে, মাথায় লড়ে, কিন্তু কলবে যার শিহরণ তৈরি হয়, আল্লাহর জিকির শুনিয়া কলবে যার শিহরণ তৈরি হয়, সে ধীরে ধীরে স্থির হয়, দাঁড়িয়ে থাকলে বসে যায়, বসা থাকলে আরো নীরব হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমরা একবার আল্লাহ পাকের প্রশংসায় আলহামদুলিল্লাহ বলি, এই আওয়াজটা যাতে সবার কানে কানে পৌঁছে, আর যাতে কলব একটা শিহরণ জাগে, আল্লাহর মেহরবানি হইলে রাইবা, ঠিক না? হোক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই আওয়াজ, যে আওয়াজ দিছেন, একেবারে বুকসি মাইল পর্যন্ত চাইব ইনশাআল্লাহ। হোকা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা তাসবিহ পড়লেন, এখন আল্লাহ বলতেছেন, এই আমার ফেরেশতারা, ওমা সানাইবাদি, এই বাদে বকশিমল শশার কান্দি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলের পিন্ডালের নিচে বসে আমার বান্দাগুলি কি করে? ফেরেশতারা বলেন, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমিদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক। আল্লাহ তোমার বান্দাগুলি তোমার নামে তাসবিহ পড়ে, আল্লাহ তোমার বান্দাগুলি তোমার নামে তাহমিদ মানে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তোমার বান্দাগুলি তোমার নামে আল্লাহু আকবার বলছে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই মাহফিলের লাইভ হয়তো বাংলাদেশের এই কয়েক হাজার বর্গ মাইলের ভিতরে অথবা বিদেশের কোথাও যাচ্ছে,
কিন্তু এই মাহফিলে বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তার প্রতিটি আওয়াজ সাউন্ড আরশে আজিম থেকে লাইভ করা হয়। ও ভাইগুলি আমার, ও বন্ধুগুলি আমার, দুনিয়াতে জান্নাতের বাগানের দাওয়াত পাইয়া আল্লাহর ঘৃণিত বাজারে বসে আছো, কিন্তু একদিন কিয়ামতের ময়দানে তুমি ইচ্ছে করে নেককারদের মজলিসে ঢুকবে, আল্লাহ স্বয়ং সেই দিন তোমার ঘাড় ধরিয়া বাহির করে দিবে। এজন্য একজন কবি বলেন, জাগনা হ্যায় জাগলে তু अफलाक की साया तुले, हशर तक सोया करूँगा खाकी साया तुले। আমি সূরাতুন নিসার 18 এবং 19 এই দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে মুখতাসর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই দুই আয়াতে আল্লাহ পাক নিশ্চিত করে বলে দিয়েছেন যে তওবা কার কবুল হয় আর তওবা কার কবুল হয় না। এই দুই শ্রেণীর মানুষের কথা বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সূ। প্রকৃত অর্থে কেবলমাত্র তওবা কবুল হয়, আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় কবুল করা ওই সমস্ত বান্দাদের যারা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন, না জেনে মূর্খতা বশত কোনো মন্দ কাজ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এরপরে খুব দ্রুত অপরাধ করছে, সঙ্গে সঙ্গে খুব নিকটবর্তী সময়ে তওবা করা শুরু করে। আল্লাহ বলেন এই বান্দাগুলি আমার, উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরিয়ে আনেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার রহমতের দায়রার মধ্যে ফিরে নিয়ে আসেন। ওয়াকানাল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ রাব্বুল আলামিন অতিশয় জ্ঞানী এবং কৌশলী। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, ওই সমস্ত মন্দ কাজ যারা করে তাদের কোনো তওবা নাই। কারা তারা? মন্দ কাজ করে আর অপেক্ষা করে, মন্দ কাজ করে অপেক্ষা করে, মন্দ কাজ করে অপেক্ষা করে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এইভাবে অপেক্ষায় তাদের শেষ পর্যন্ত মৌত উপস্থিত হয়। ক্বালা ইন্নী তুবতুল আন, সে তখন বলে আমি এখন তওবা করব, আমি এখন তওবা করলাম। ওয়াল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এক নম্বর গেল যদি ইমানদারও হয় আর গুনার কাজ করিয়া এইভাবে অপেক্ষা করে, মৌতের আগে বলে আমি তওবা করলাম, আল্লাহ বলেন এর কোনো তওবা আমার কাছে কবুল হয় না। নাউজুবিল্লাহ। আরেক শ্রেণীর মানুষ, ওয়াল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এবং ওই সমস্ত মানুষের কোনো তওবা আল্লাহর কাছে কবুল হয় না যারা মৃত্যুবরণ করবে কুফরের উপরে, আল্লাহর নাফরমানি এবং আল্লাহকে অস্বীকারী হিসাবে যার মৃত্যু হবে, মৃত্যুর মুখোমুখি হয়ে গেলে পরে এই মানুষের তওবা আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ বলেন উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, এরা ওই সমস্ত নাফরমান আমরা যাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 18 এবং 19 নম্বর আয়াত, না 17 এবং 18 নম্বর আয়াত মনে রাখবেন।
17 নম্বর আয়াতে আল্লাহ পাক তার সেই প্রিয় বান্দাগুলির বিবরণ দিয়েছেন, যারা গুনাহ করতে লেট হয় তওবা করতে লেট হয় না। আল্লাহ বলেন কেবলমাত্র তওবা তাদের জন্য, এবং এদের তওবা আল্লাহ পছন্দ করেন, তাদেরকে তিনি ফিরিয়ে নেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যারা সঙ্গে সঙ্গে তওবা করে না, গুনাহ করে আর অপেক্ষা করে হজুজ হরিয়া হরমনে কিতা হই, আল্লাহ বলেন এদের কোনো তওবা হয় না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত তওবার কি ফজিলত শুনতানি? হ্যাঁ, খার ইতিহাস থেকে শুনতা, সাহাবায়ে কেরামের ইতিহাস থেকে হই কিতা হই, হ্যাঁ, আল্লাহ রসুলের সাহাবীদের ইতিহাস। কেননা দুনিয়ার তামাম মুহাদ্দিসিনরা বলতেছেন যে মানব জাতির রসুল্লাহর উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত তওবা হবে, এর মধ্যে সবচেয়ে মডেল তওবা, শ্রেষ্ঠ তওবা হলো রসুলের সাহাবীদের তওবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে ইতিহাস থেকে তওবার কিছু মিসাল পেশ করতেন সাহাবায়ে কেরামের কাছে।